শেখ হাসিনার পা টিপে টিপেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিল গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনির। সামান্য কেয়ারটেকার থেকে বনে গেলেন শত কোটি টাকার মালিক। সোমবার দিবাগত রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে এই গিনিকে। পরে তাকে ডিএমপি-ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে। গিনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত পুলিশ। কিন্তু কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে? শত শত কোটি টাকার মালিক কিভাবে হলেন এই সাবেক হুইপ? মাহবুব আরার এই অজানা তথ্য নিয়েই আজকের বিস্তারিত প্রতিবেদন থাকছে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময়ে গাইবান্ধা ও ঢাকার কয়েকটি মামলা হয়েছে। তবে গিনি এমপি কোন মামলায় গ্রেফতার হয়েছেন তা এখনও জানা যায়নি। এর আগে গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং একই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শাহ সরোয়ার কবির সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে 2টি মামলাও আছে। সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ গিনি তিনি ও তার ভাই টুটুল বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। 32 নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। তারপর হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় হয়ে। আত্মীয়র পরিচয়ে গিনি শেখ হাসিনার আস্থাভাজন হয়ে যান। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন বলে শোনা গেছে। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট। হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। অবৈধ শত কোটি টাকা নিয়ে এখন কোথায় আছেন জানতে চান গাইবান্ধাবাসী। মাহবুব আরা গিনি আওয়ামী লীগের টিকিটে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। গাইবান্ধা 2 আসনের সদর থেকে টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন। এরপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মোস্তাকি ঝন্টুকে সঙ্গে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার কাজ করতেন ভাতিজা ও ঝন্টু। ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন, পেছনে পেছনে থাকতেন, ফরমায়েশ খাটাতেন। গাইবান্ধা এসে তার হাতের ব্যাগটা ধরিয়ে দিতেন ঝন্টুর হাতে। আর ভাতিজা যুবলীগ আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসেবে। এদিকে একসময় শেখ হাসিনার বাসায় পিয়ন ছিলেন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। পরবর্তীতে হয়েছেন কয়েকশো কোটি টাকার মালিক। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উঠে আসে তার প্রসঙ্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে সুধা সদনে কাজ করতেন জাহাঙ্গীর। তিনি সেখানে আগত অতিথিদের পানি এগিয়ে দিতেন। এই কারণে তার নাম ছিল পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন জাহাঙ্গীর, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও পরিচয় দিতেন। লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘুরতেন। অভিযোগ আছে বিভিন্ন তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি। নোয়াখালী ও ঢাকায় গড়েছে বিপুল সম্পদ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।